অবস্থা তৈরি হয় এবং কোমরের থেকে নিচের দিকে বলতে গেলে চলাফেরার ইয়েটা অনেকটাই হারিয়ে ফেলে। এতটুকুর মধ্যে কিন্তু উনি ওনার হুইল চেয়ারে বসে মেহমানদের সঙ্গে সাক্ষাৎ, 10ই মার্চ অনুষ্ঠান শেষ করে তারপর উনি চিকিৎসার জন্য যান এবং আলহামদুলিল্লাহ আজকে ওনারা দেখছেন, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে উনি কিন্তু হেঁটে এসে আপনাদের সঙ্গে মাহফিলে শরীক হয়েছেন। এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি যে এই নিয়ামত এটা আল্লাহ আমাদেরকে আবার নসিব করেছেন, কারণ আমরা তো অন্ধ। রমেশের ভান্ডারীকে দেখে যেভাবে বলেছিলেন অন্ধ ছেলের বাবা যারা হাত ধরিয়া চালায়, তারা আমাদেরকে হাত ধরে চালাই নিচ্ছেন আমাদের মুর্শিদ কেবলা। না হলে এই দরবার এবং এই দরবার থেকে বুখারী শরীফের এই আয়োজন, মিলাদুন নবীর এই আয়োজন, 10ই মাঘের আয়োজন, 22শে চৈত্র 29শে আশ্বিন আঞ্জুমান এবং দেশে বিদেশে আন্তর্জাতিক যে গবেষণার প্ল্যাটফর্ম, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, মানুষের আর্থিক মুক্তির জন্য স্বনির্ভরতার উদ্যোগ, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনার যে সমস্ত উদ্যোগগুলি নিচ্ছেন, এই প্রতিটা উদ্যোগ আমরা যারা ওনার সঙ্গে কাজ করি আমাদের বল একটাই, আমরা জানি আমরা অন্ধ যে সেটা স্বীকার করে যখন ওনার কাছে আমরা আত্মসমর্পণ করি, উনি কিন্তু আমাদেরকে হাত ধরে সবগুলো কাজ করিয়ে নিচ্ছেন। এবং বর্তমান সময়ে ওনার এই অবস্থান, এই বিদ্যমানতা, এগুলো সবকিছু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর কাছে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে এই শারীরিক অবনতির দিকে যাচ্ছিল সেটা থেকে আল্লাহ যা আবার ফিরিয়ে দিয়ে আমাদের অন্ধদের জন্য আবার সে অবলম্বনকে ধরে রাখার আমাদেরকে নসিব করেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা আসছেন, বিগত অনেক বছর যাবত এই বুখারী শরীফের, কোরআন শরীফের খতমের আয়োজন হয়ে আসছে। সবাই জানেন এই অনুষ্ঠানটা একে তো খতম, আর একটা হলো আমরা সবাই একসঙ্গে বসি এবং এই দরবারের যেটা গৌসুল আজম মাইজভান্ডারী বলেছিলেন, আমার এই সাজারা সিলসিলা, আমার এই গৌসিয়তের খেদমত এটা হাসর পর্যন্ত জারি থাকবে। আল্লাহর ওলিরা যখন কোনো কালাম করেন, এই কালামকে আল্লাহ ওনার বন্ধু সম্মানার্থে এটাকে কবুল করে ফেলেন, এটাকে উনি মঞ্জুর করে ফেলেন। যে কারণে দেখা গেছে হযরত কেবলার ছোট নাতি আমার দাদা যান ওসিয়ে গৌসুল আজম খাদেমুল ফুকরা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী অল্প বয়সে এই দরবারের সাজ্জাদানের দায়িত্ব নেওয়ার পর ওনার জীবনকালে যে খ্যাতগুলো করে গেছেন, বিশেষ করে হযরত কেবলা একটা সুস্পষ্ট জীবনীয় কারামত, যেভাবে উনি দেখেছেন সেভাবে কোনো কৃত্রিমতা ছাড়া হুবহু উনি তুলে এনেছেন হযরত কেবলার জীবনটা। সঙ্গে সঙ্গে ওনার যে হেদায়েতের যে দর্শন, বেলায়েতে মুতলাকা এবং তরিকতের যারা আমরা আশিক ভক্ত, আমাদের ওজিফা শুরু তাজকিয়ে মুক্তাসের মূল তত্ত্ব। আমরা যারা ওনার ভক্ত মুরিদান, ইসলাম ধর্মের আমরা যাদের নসিব হয়েছে সৌভাগ্য, ইসলামের দাওয়াত পেয়েছি, রসুলকে পেয়েছি, কোরআনকে পেয়েছি, আমাদের জন্য কোরআন সুন্নাহ মতে নামাজ, রোজা, ওযু কিভাবে একজন মুসলমানের জীবন পরিচালনা করবে, মুসলিম আচার ধর্ম, এই ধরনের 11টা বই লিখে উনি বর্তমান সময়ের বাংলা ভাষাভাষী জনগণের জন্য ইসলামের চর্চা, আধ্যাত্মিকতার চর্চা, ইসলামের যে আধ্যাত্মিকতার চর্চা, এগুলোকে মানুষের সামনে একেবারে যেটা বলা হয় বই আকারে তুলে দিয়ে সবাইকে চিন্তার খোরাক দিয়ে দিয়েছেন এবং সবাইকে বলেছেন আপনারা মুক্ত মন নিয়ে এই বইগুলো পড়ুন।
আগের থেকে মনে কোনো ধারণা নিয়ে না, মুক্ত মন নিয়ে বইগুলো পড়ুন। এই বইগুলো আপনাকে কোরআন হাদিসের আলোতে পথ দেখাবে। হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারী ব্রিটিশ ভারতের একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয় কলকাতা আলিয়া ফারেক, ওইখান থেকে উনি পাশ করেছেন। ভালো ফলাফল করার কারণে উনি এখানে শিক্ষকতাও করেছেন। এই ধরনের একজন ইসলামের পণ্ডিত, যে দর্শন এই বাংলাদেশ যেটাকে বলা হয় বদ্বীপ, ডেল্টা, ভাটি অঞ্চল, আমাদের এই অঞ্চলে মুসলমান, পাহাড়ি, বৌদ্ধ, হিন্দু বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের যে একটা সমাজ, এই সমাজে উনি ইসলামের যে হেদায়েতের ধারা, আলোকবর্তিকা, এই সমাজকে, সংস্কৃতিকে ধারণ করে উনি তুলে ধরেছেন। সেটার অবদান আবাদ আবাদ মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে। এখানে এখনো দেখবেন শুধু মুসলমান না, এই দরবারে সকল ধরনের লোক আসে, আমাদের হুজুরের কাছেও আসে পরামর্শের জন্য। তো এটা আমি বলবো যে বেলায়েতের একটা অনেক বড় একটা খেদমত, যে মসজিদে কিন্তু সব ধর্মের লোক সাধারণত যায় না, কিন্তু ওলি আল্লাহর দরবারে সব ধর্মের লোক আসে। ওনাদের আচরণ দেখে ইসলামকে ওনারা বুঝতে চেষ্টা করে, ইসলামের সৌন্দর্যের দিকে ওনারা আকৃষ্ট হয়। আলহামদুলিল্লাহ, এই বুখারী শরীফ এটা খেদমত, এটা জারি আছে এবং প্রথমবারের মতো এটা প্রতি বছর হতো আমাদের চট্টগ্রাম শহরের খানকায়। এই বছর এটা মাইজ ভান্ডার দরবার শরীফে বাবাজান কবুল করেছেন এবং বার্ধক্যের কারণে উনি সফর করা যেত আগের মতো, শারীরে ওনার অনেকটা পারেন না। ওনার আর শেষ যে জীবনটা আছে, আল্লাহ ওনাকে যতটুকু খেদমত করার তৌফিক দেন। চিকিৎসার প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে শহরে হয়তো আসা যাওয়া করবেন, কিন্তু বেশিরভাগ সময় এই মাইজ ভান্ডার দরবার শরীফে থেকে মানুষকে পরামর্শ দেওয়া, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং ইসলামের যে আধ্যাত্মিকতা, এটাকে গৌসুল আজম মাইজ ভান্ডারের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা, এটা উনি ওনার সামর্থ্য মতো সর্বাত্মকভাবে চেষ্টা করে যাবেন। আমি কিছুদিনের জন্য বাইরে ছিলাম, মিশরে গিয়েছিলাম, ওইখান থেকে কাতারে গিয়েছিলাম। আপনারা অনেকে হয়তো জানেন না, মুসলিম দেশগুলোর মধ্যে কাতার তারা একটা এডুকেশন সিটি করেছে, অর্থাৎ শিক্ষার শহর। পৃথিবীর যতগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে আপনার ফ্যাকাল্টি এনে, ডিপার্টমেন্ট এনে তাদের ওইখানে একটা সিটি করেছে, এডুকেশন সিটি। তো ওই এডুকেশন সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের দুইজন প্রফেসর, একজন আমেরিকান প্রফেসর ডাক্তার জোসেফ লাম্বার্ট, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম বাবার সন্তান পরিচয় দিয়ে, এবং বিলায়েতে মুতলাকা, জীবনীয় কেরামত, এই বইগুলো ওনার হাতে তুলে ধরেছে। মাইজ ভান্ডার শরীফের কথা বলেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হলে উনি বাংলাদেশে একসময় সফর করতে আসবেন এবং ওনারা কোরআনের উপর এমন একটা বই করেছেন যে যতগুলো ইসলামিক যে স্কুল আছে, ইসলামিক যে দর্শন ভাবনা আছে, সবগুলো দর্শনের তফসিরকে কোরআনের সূরা আয়াতের পরপর ওনারা কোনোটাকে প্রাধান্য না দিয়ে সবগুলোকে একটা কোরআন শরীফের মধ্যে ওনারা দিয়ে দিয়েছেন, যাতে ওই একই জায়গায় মানুষ সবগুলো চিন্তার খোরাকগুলো পায় এবং এগুলোর মধ্যে পার্থক্য মিলগুলো দেখে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি শ্রীলঙ্কার একজন প্রফেসর ডাক্তার ডিন, উনি আল আজহার থেকে অনার্স মাস্টার্স করেছিলেন, পিএইচডি করেছিলেন, বর্তমানে কাতার হামদান ইউনিভার্সিটিতে আছেন। আপনার উসলুদ্দিন ধর্মতত্ত্ব পড়া, ওনার সঙ্গেও পরিচয় হয়েছে এবং উনি গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবার, তরিকা, উসুলে সভা, বিশেষ করে বেলায়েতে মুতলাকা, এই জিনিসগুলো তুলে ধরার পর উনি অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন এবং আমাদের এই সাবকন্টিনেন্টে ইসলাম আস্তে আস্তে যখন ইউরোপের দিকে গেছে, আস্তে আস্তে যখন আমাদের এই বাংলাদেশের অঞ্চলের দিকে এসেছে, সমাজের সঙ্গে এটাকে কি করতে হয়েছে, কথা বলতে হয়েছে, মিশতে হয়েছে। এই জায়গাটাকে অ্যাড্রেস করে উনি বেলায়েতে মুতলাকাটাকে বলেছেন এটা গবেষণার বিষয়। উনি এটা নিয়েও
আগ্রহ প্রকাশ করেছেন। আমার দাদাজান বলতেন, আপনারা যদি গৌসুল আজম মাইজ ভান্ডারের আদর্শ তুলে ধরতে পারেন সঠিকভাবে, বিশ্বের চোখ মাইজ ভান্ডার দরবার শরীফের দিকে ঘুরে যাবেন। আমরা দেখতেছি আমাদের মুর্শিদ কেবলা উনি বুখারী শরীফের আয়োজন, মিলাদুন নবীর আয়োজন, ওনার নাতিকে মিশরে পড়তে পাঠিয়েছেন, বা ওইখানে যাওয়ার কারণে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের যাওয়ার যে সুযোগ হচ্ছে, এগুলোতে দেখা যাচ্ছে যে মিশরের যারা স্কলার, গ্র্যান্ড মুফতি এবং শাইখুল আজহার, আরও যারা ওইখানকার পার্লামেন্টের মেম্বার, অনেকের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছেন। ওনারা কিন্তু মাইজ ভান্ডার শরীফের যে তরিকা উসুল, এগুলোর ব্যাপারে যথেষ্ট তারা আগ্রহ দেখাচ্ছেন, আরবি ভাষায় এগুলো অনুবাদ করে তাদেরকে দেওয়ার জন্য জানাচ্ছেন। আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিচ্ছি। আশা করি কোরআন হাদিসের জ্ঞান নিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী, যার মাজারা আমরা আজকে অনুষ্ঠান করছি, গৌসুল আজম মাইজ ভান্ডারী কোরআন হাদিসের জ্ঞানকে ধারণ করে যে তরিকা দিয়েছেন, যে উসুল সভা দিয়েছেন, যে বেলায়েতে মুতলাকা দিয়েছেন, সেটা একদিন নিশ্চয়ই বিশ্ববাসীর দৃষ্টি এই মাইজ ভান্ডারের দিকে আকৃষ্ট করতে সক্ষম হবে। আমরা যদি সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে মুক্ত মন নিয়ে এটাকে নিয়ে আমরা তুলে ধরার জন্য অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। গৌসুল আজম মাইজ ভান্ডারী এটা বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, আমাদের আপনাদের সবার জন্য। আমরা অনেক বিষয়ে আমাদের জানা বোঝার অভাব আছে। আমি এগুলোর জন্য যারা যে বিষয়ে জ্ঞানী তাদের সবার সহযোগিতা চাচ্ছি। এই দরবারকে, এই দরবারের উসুল সভাকে, এই দরবারের বেলায়েতে মুতলাকাকে, এই দরবারের জীবনীয় কেরামতকে আমরা যাতে মানুষের কাছে সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে এটাকে তুলে ধরতে পারি এবং বিশেষ করে বাংলাদেশের জন্য এটার উপকার নিয়ে মানুষ যাতে একটা সুন্দর সমাজ গঠন করে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। আমাদের দুনিয়া আখেরাত উভয় জগতে যাতে আমরা আল্লাহর অনুগৃহীতদের জামাতে শামিল থাকতে পারি, আল্লাহর নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বর্তমান সময়ে আমরা অত্যন্ত একটা ব্যতিক্রম একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি। বিশেষ করে বাংলাদেশে আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দেশে আছি। আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে ফরিয়াদ রাখবো, আল্লাহ আপনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর দেশ, এই দেশের জন্য আপনি সুন্দর একটা ফয়সালা করে দিন। আপনি যেটা করবেন এটার উপর আমাদের রাজি হতে হবে। আপনি আমাদের জন্য সহজ করে দিন, আপনি আমাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিন এবং আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহ এই দেশকে যাতে আমরা উন্নত করতে পারি, এই দেশের সমাজের সকল মানুষকে নিয়ে যাতে আমরা উন্নতি করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই দরবার সহ বাংলার জমিনে আপনি যত ওলি আল্লাহ দান করেছেন, সমস্ত ওলি আল্লাহদের মাজারাত এবং ওনাদের খেদমতকে আল্লাহ জারি সারি রাখুন। সকল মাজারকে আল্লাহ আপনি আপনার বাহিনী যখন আল্লাহ আপনার ঘরের দিকে আসছিল, তখন আপনার জিম্মাদারি বলে উঠের দায়িত্ব নিয়ে আপনার উপর তাওয়াক্কুল রেখেছিল। আমরা ওলি আল্লাহ ভক্ত যারা, আল্লাহ আপনার অলির দরবার, অলিদের মাজার, অলিদের খেদমত, অলিদের যে বেলায়াত, এটা আপনার বন্ধুদের দরবার। এখানে আপনার ছায়া, আপনার নজর, আপনার করম, এটারই আমরা মমতাজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের আমল, এগুলোর উপর যাতে আমরা আমাদের হায়াত কাটিয়ে আল্লাহ আপনার নৈকট্য অর্জন করতে পারে, আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मरहबा मकसद आसार रहमत गौस आज़म आप है, मादन हर खैर बरकत गौस आज़म आप है। सम्मानित उपस्थिति, অনুষ্ঠানের পর্যায়ে সর্বর্ব বিশেষ করে
খতমে বুখারী শরীফের অনুষ্ঠানের সার্বভৌম বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী দামাত ইকবাল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله جل شأنه في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. أما بعد غوث العظم مجبندری شاہ صوفی سید مولانا احمد اللہ قادری قدس سرہ العزیز গদি শরীফের উত্তরাধিকারী সাহেব সজ্জাদা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মজবন্ডারি দামাত বরকাতুল কুদসিয়ার আয়োজনে ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র খতমে কোরআনে করিম, খতমে সহিহ বুখারী শরীফ এবং খতমে মজমুআয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক জলসায় হুজুর সাহেব সজ্জাদা সদারত ফরমাচ্ছেন। আল্লাহ তাআলা ওনার সদারতকে আরো অনেক দিন আমাদের মধ্যে অবশিষ্ট রাখুন। উপস্থিত আছেন নায়েবে সজ্জাদা সিং আলহাজ সৈয়দ ইরফানুল হক মজবন্ডারি জিদা মজদুহু এবং বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় উলামা ইকরাম, মুহাদ্দিসিন নিজাম, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষবৃন্দ এবং দরবারের আশিকিন, মুরিদিন, মুহিব্বিন, ভক্তবৃন্দ রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন গৌসুল আজম মজবন্ডারির গদি শরীফের উত্তরাধিকারীর খানকায় আসার বদৌলতে আজকে আমরা মূল দরবারে এসে উপস্থিত হতে পারলাম। যে আজকের খতমে বুখারী শরীফের আয়োজন আর অন্য বছরের তফাৎ এতটুকু যে আজকে আমরা হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি রহমতুল্লাহ আলাইহির মাজারে মুকদ্দাসের পাশে বসেই এই তেলাওয়াত আঞ্জাম দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সৌভাগ্য আমাদের হয়েছে, সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। নায়েবে সজ্জাদা নসীন আপনাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরেছেন যে আজকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহে যে মজবন্ডার দরবার শরীফের তরিকত, বেলায়ত এবং এই দরবারের যে কর্মকাণ্ড এগুলো বহির্বিশ্বের সাথে পরিচিত হচ্ছে, ওনাদের আসা যাওয়া হচ্ছে, তো সব মিলে এটা গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েতের প্রকাশ। তো আমরা যারা ওলি ভক্ত, আমাদের একটা দায়িত্ব আছে যে
আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, যে তোমরা ওনাদের পথ অবলম্বন করো যারা সার্বিক আনুগত্যের মাধ্যমে ইবাদত ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছি। তো আমরা ভক্তবৃন্দ প্রত্যেক দরবারে যাই করি আমাদের আগে চিন্তা করা দরকার, আমি যার ভক্ত উনি এগুলো করেছেন কিনা, ওনার অনুমোদন আছে কিনা, সেই বিষয়টা হলে তখন আমাদের কাজ পরিপূর্ণতা লাভ করবে। কোরআন সেটা বলেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর ওলিরা আম্বিয়ায়ে কেরামের পর আমাদের প্রিয় রাসূল খাতামুন নবিয়্যিন আর কোন নবী আসবেন না, তার কারণ হচ্ছে ওনার নবুয়ত কিয়ামত পর্যন্তের জন্য। উনি সর্বপ্রথম এসে গেলে আর কোন নবীর প্রয়োজন হতো না। ওনাকে আগে সৃষ্টি করে পরে পাঠাইছেন অন্যান্য নবীদেরকে নবুয়ত রিসালাতের মর্যাদা দেয়া, এবং রাসূলের পাক এই এক শূন্য জায়গায় কেমনে আসবেন, ওনার আসার আগে যে প্রস্তুতি, প্রাক প্রস্তুতির জন্য লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর ওনাকে শেষে পাঠিয়েছেন, বানাইছেন আগে। এবং উনি আসার পর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন নাই, যেহেতু ওনার শরীয়ত একেবারে কিয়ামত পর্যন্তের জন্য। কিন্তু সেটাকে বাস্তবে উপলব্ধিতে আনার জন্য, হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য কমপক্ষে দুটি শ্রেণী আজ পর্যন্ত ইসলামের প্রচার প্রসারে কাজ করেছে। একটা শ্রেণী হলেন আউলিয়ায়ে কেরাম, যারা মানুষের যে মনের জগৎ সেখানে ওনারা তাদের প্রভাব বিস্তার করে তাদেরকে আল্লাহ রসুল মুখী করতে পারেন বেলায়েতের ক্ষমতার মাধ্যমে। এটা কোন প্রশাসন, কোন অন্য কেউ মানুষের মনোজগতের উপর প্রভাব বিস্তার করতে পারে না। সেজন্য পুলিশ যতক্ষণ, আইন শৃঙ্খলা ততক্ষণ, পারলে পুলিশের উপস্থিতি দিয়েও আইন শৃঙ্খলার অবনতি হবে, কারণ পুলিশের প্রভাব মানুষের দেহের উপর, আর ওলি আল্লাহদের প্রভাব মানুষের কলবের উপর। সেজন্য আউলিয়ায়ে কেরাম মানুষের মনের জগৎটাকে পরিবর্তন করে দেন, আর সেই পরিবর্তিত এই শ্রেণীকে ঈমান ইসলামের যে শিক্ষার ব্যবস্থা, আকীদা, আমল, আখলাক, এগুলোর শিক্ষার আঞ্জাম দেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম আর উলামায়ে কেরামের এই সমন্বিত খেদমতে আজ পর্যন্ত ইসলামের ধারাবাহিকতা অব্যাহত। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর জীবন যদি আমরা দেখি, যে উনি আপোষহীন ছিলেন। কেন? যখন ওই আকীদার মাসআলা আসবে তখন আপোষ করার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। সেই কারণেই সাইয়েদনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ওনার আকীদা আদর্শের ক্ষেত্রে কারো সাথে আপোষ করতে পারেন নাই বলে উনি প্রায় জায়গায় প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, উনি বাধাগ্রস্ত হয়েছেন, উনি নির্যাতিত হয়েছেন, ওনার মানসিক অনেক চাপ ওনাকে বরদাস্ত করতে হয়েছে। সেটা করেছেন বলে আজকে ইমাম বুখারী সবার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, হাদিসের জগতে সর্বোচ্চ মকাম পেয়েছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর যারা, এদের উপর সুফিয়ায়ে কেরামের একটা বিরাট প্রভাব আছে, এটা কোন সুন্নি অস্বীকার করতে
পারবে না। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত দুইটা কাজ করতে পারে না। একটা আকীদার ব্যাপারে কোনো আপোষ করতে পারে না, সেটা আমার যত ক্ষতি হোক না কেন। এই কারণে আমাদের সাধারণ সমর্থকরা অনেক সময় আফসোস করেন, হাই হাই আমাদের হুজুররা কোথায় পৌঁছতে পারলো না, কোথায় যেতে পারলো না। এগুলা নিয়ে কিছু সাময়িক পরিস্থিতি হয়, কিন্তু এটার যথেষ্ট কারণও আছে যে সুন্নিরা একে তো আকীদার ব্যাপারে কোনো আপোষ করতে, অন্যরা পারবে, সুন্নিরা পারে না। কারণ অন্যরা তো মূলত এক আল কাফারাতু মিল্লাতুন ওয়াহিদা, এদের মধ্যে সমঝোতা করতে তেমন কোনো সমস্যা নাই, যেটা সুন্নিদের জন্য আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে সুফিয়ায়ে কেরামের প্রভাব থাকার কারণে ধ্বংসযজ্ঞ সুন্নিরা করতে পারে না, সুন্নিরা গড়তে পারে, ভাঙতে পারে না। এইটা হয়তো চলমান বিশ্বে আমাদেরকে দৃশ্যত পিছিয়ে মনে হচ্ছে, কিন্তু দৃশ্যত অনেক কিছু উত্থান পতন ইতিহাসে আছে। এত চড়াই উতরাইয়ের মধ্যেও আহলে সুন্নাত ওয়াল জামাত হক বলেই টিকে আছে। এই বিশ্বাসটাকে পুঁজি করে আমি বলবো ঘুমানোর জন্য নয়। আমি একটা জিনিস আমার বুঝে আসছে, আমাদের একটা অবস্থা আছে, বজ্রাঘাতে ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে একটু নড়াচড়া করলাম, পরক্ষণে যখন শান্তির বৃষ্টি নামলো। আগে তো কাঁথা ছাড়া ঘুমাইতাম, এবার আর একটু পাতলা ধরনের কাঁথা নিয়েও ঘুমাই। এইটা কিন্তু আমাদের জন্য কোনোভাবে কাম্য নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল। এখানে সবার জন্য শিক্ষা আছে। প্রস্তুতি বলে একটা জিনিস আছে, সেই প্রস্তুতিতে যদি কোনো সম্প্রদায় উদাসীন হয়, তার কুফল তাকে মুখ করতে হবে। যে আমরা আউলিয়ায়ে কেরামের মাজার থেকে রহমত বরকত সবগুলো অর্জন করব, আবার বিপদ আসলেও এটা ওনাদের হওয়ালা করে দেব, আমাদের দায়িত্ব। আমাদের কি কোনো জিম্মাদারি নেই? সেই জিম্মাদারি হচ্ছে আদর্শিক অবস্থানকে মজবুত করা এবং আকীদার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা। ফরউই যেসব বিষয়, যেগুলা আমলের বিষয়, তরিকতের বিভিন্ন ধরন, তরিকতের যে ওয়াজায়েফ আওরাদের মধ্যে যে তারতম্য, এগুলা ফুরুয়াত, মাযহাবী তারতম্য, এটা ফুরুয়াত নিয়ে আমরা যেন তিক্ততায় লিপ্ত না হই, আকীদার ভিত্তিতে যেন ঐক্যবদ্ধ থাকি, সেটাই আমাদের সময়ের চাহিদা। এবং সেটাকে যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আউলিয়ায়ে কেরামের নেগাহে করম সুন্নিদের উপর ছিল, আছে, ইনশাআল্লাহ সুবহে কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যেটা দৃশ্যত মনে হচ্ছে পিছিয়ে, সেটার দুটি কারণ আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে বুঝে এসেছে। কিন্তু এইটার কারণ এই নয় যে আমরা ঘুমাবো, সেটা মোটেই নয়। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের প্রত্যেক সেক্টর থেকে আমরা যেন আকীদাকে ভিত্তি করে ঐক্যবদ্ধ থাকি, সেটাকে আরো সম্প্রসারিত করা আকীদার ভিত্তিতে, এটা সময়ের চাহিদা। এবং আমি আজকের সবাইকে অনুরোধ করব, আবেদন জানাবো যে গৌসুল আজম মেজভান্ডারীর গদির উত্তরাধিকারী হুজুর সাহেবে সাজ্জাদার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করেন। এবং তরিকত চর্চা যেটাকে বলে, সেটা নায়েবে সাজ্জাদা নশীন, আমি যতটুকু জানি, উনি আপ্রাণ চেষ্টা করছেন ভক্ত অনুরক্তদেরকে প্রকৃতপক্ষে তরিকতপন্থী হিসেবে গড়ে তোলার জন্য। তাসাউফ এটা ইসলামের মৌলিক বিষয়গুলোর একটা, যেটাকে এহসান বলে। হাদিসে জিবরিলে যেটা এহসান, সেটাই তাসাউফ। হযরতে
ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন ওই এহসান সেটাই হচ্ছে তাসাউফ। অতএব তাসাউফ বাইরের কোন ভিন্ন ধর্মের কোন দৃষ্টিভঙ্গির নাম তাসাউফ নয়। আউলিয়ায়ে কেরামের তাসাউফ সম্পূর্ণ কোরআন সুন্নাহর ভিত্তিতে তাসাউফ। এটাকে সুফিয়ায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে এগুলা ওনারা সেই সমাধান বের করেছেন। আমরা সামান্য যেমন তাসাউফের শেখ পীরের যে ধ্যান করা, এটাকে বাদীর নজরে অনেকে শিরক বলে ফেলবে, কিন্তু সেটা হাদিস থেকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কান্নি আনজুরু ইলা ওয়াবি সিদ্দি ফি মাবরাকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে তাসাউফের কান্নি আনজুরু। এভাবে সব বিষয়কে কোরআন সুন্নাহর আলোকে তাসাউফকে বিন্যস্ত করা হয়েছে। কিন্তু আমরা যদি সেদিকে না যাই, আমরা ভিন্ন পথ অবলম্বন করি, তখন প্রশ্নবিদ্ধ হই। আল্লাহ তাআলা সেই সব বিষয়গুলো বুঝে আমাদেরকে সুন্নি আকীদা আদর্শের ভিত্তিতে আমরা আজকে গৌসুল আজম মেজবান্ডারের মুবারক কদমে, যার বেলায়েতের পরিমাপ দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের কাছে নেই। গৌসুল আজম মেজবান্ডারের যারা খলিফা ছিলেন, ওনারা প্রত্যেকে আপন আপন জামানায় ইলম আমল তাসাউফের যে সর্বোচ্চ অবস্থানে ওনাদের ইলমি মকাম কি অবস্থা ছিল, যে যুগে যোগাযোগ ব্যবস্থা খুব দন্যদশা ছিল। 1917 সালে কজওয়াজা শরীফের যিনি মুহাদ্দিস আজম হাশেমি মিয়ার আব্বাজান আলে রসুল আওলাদে গৌসে আজম হযরত আল্লামা আবুল মুহাম্মদ সৈয়দ মোহাম্মদ আশরাফ আল আশরাফি আল জিলানী কাচওয়াজাবি রহমতুল্লাহ আলাইহি বার্মা থেকে একটা প্রশ্নের কারণে উনি জানাজার পরে দোয়ার উপর একটা রেসালা লিখেছেন। 1917 সালে তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমত ও রিদওয়ান দুনিয়াতেই ছিলেন। আর এই মুহাদ্দিসে আজম হিন্দ উনি আলা হযরতের ছাত্র। ওই রেসালায় ইন্দো পাকের, তখন তো ব্রিটিশ পিরিয়ড, ওলামায়ে কেরামের দস্তখত আছে। এই দস্তখত গুলো চাইতে চাইতে শেষে এসে দেখলাম বাংলাদেশের দুইজনের দস্তখত। একজন হযরতে আল্লামা মুফতি আজম শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হযরত কেবলার বেয়াই হযরতে আল্লামা মুসিউল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনের দস্তখত সেই কিতাব আমি দেখলাম। তাহলে বোঝা যায় যে বাংলাদেশে ওনাদের ইলমি মাকাম, এটার খবর হিন্দুস্তানে হচ্ছে। এই যুগে এগুলো সংগ্রহ করা খুব কঠিন ছিল। তো সুতরাং ওই পর্যায়ের বিশ্বখ্যাত ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিকে আমাদেরকে সামনে রাখতে হবে, যে কিছু বলতে করতে। এটা বিশেষ করে অন্তত মেজবান্ডার দরবার শরীফের যারা ভক্ত অনুরক্ত অনুসারী, ওনাদেরকে ফলো আপ করতে হবে, যে ওনাদের লিখনীগুলোকে আমাদেরকে সামনে রাখতে হবে। তাহলে অনেকগুলো প্রশ্নের জবাব সেখানেই নিহিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই বরকতময় মাহফিলে গৌসুল আজম মেজবান্ডারের কদমে আমাদের বিনীত আবেদন যে আমরা আপনাদের এই দরবারের ভিখারি, যে এই দেশে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শকে কিভাবে কি করতে হবে আমরা জানি না। আপনাদের রুহানিয়ত শামিলের হাল হলে আমরা ইনশাআল্লাহ পিছপা হব না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত মায়েরা, এখন মিলাদুত তাওয়ালিদা ওসিয়া হবে, এরপরে আমাদের মুর্শিদে বরহক সবাইকে নিয়ে দোয়া করবেন, জামাত হবে, এরপরে আমি সবার কাছে অনুরোধ রাখবো আমাদের স্বেচ্ছাসেবীদের সাহায্যের সাথে আমরা যেন সবাই তাবারুক গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी, हजरत आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, गम के माँ रोका सरा तुम हो, बेसहा रोका सरा तुम हो, दर्द मंदों से प्यार है तुमको, गम गुस्सा रोका सरा तुम हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम हजरत गौसुल आज़म इस भंडारी, या रसूल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, अंतकुल्लाहिल आज़म, अंत कुतुबुल्लाहि लफ़ाख़म, अंत फर्दुल्लाहि अकरम, खैर मक़दमिन ताली, या रसूल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, या रब्बे सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरुल खल्क़ कुल्लिहिम, बलगल उला बिकमालिही, أكبادنا مجروحة من سيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحتشم، بلغ العلا وشفت بجماله، سنت جميع خصاله، صد مرحبا صلی علی اسے خدا پیدا ہوئے، جانے جہاں وہ قبلائے پیدا ہوئے، صد مرحبا صلی علی اسے خدا پیدا ہوئے، جانے جہاں وہ قبلائے، آفتاب عرش عزت و اعتلا پیدا ہوئے، صورت انسان میں وہ سر خدا پیدا ہوئے، صد مرحبا صلی علی روز خدا پیدا ہوئے، جانے جہاں وہ قبلائے صفا پیدا ہوئے۔ আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আর আবারও আপনাদের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। অনুষ্ঠানের পর্যায়ে
বিশেষ করে পুরো বিশ্বের মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের জন্য, আমাদের সকলের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে গায়ে মনোবক্ষে দোয়ার হাত উত্তোলন করবেন। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জাদুল নশীনের দরবারে গৌসুল আজম रहनुमाए शरीयत व तरीक़त अलहाज हज़रत मौलाना शाह सूफ़ी सैयद इमदादुल हक मइज़ भंडारी मुद्दतिल वाली। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, गौसुल आज़म मइज़ भंडारी, वसीय गौसुल आज़म मइज़ भंडारी, मुर्शिद इमदादुल हक मइज़ भंडारी। দোয়া পরিচালনা করছেন रहनुमाए शरीयत अलहाज हज़रत मौलाना शाह सूफ़ी सैयद इमदादुल हक मइज़ भंडारी मुद्दतिल। اللهم آمین۔ فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین صاحب انبیاء کے واسطے یا الہ العالمین یا ذکر میرے قبول استاذہ بعضا دعائی مصطفیٰ کی واسطے دور کر رنجے دل کی سکتی مجھ کو بے گلی عشاء صدیق اکبر باصفا کی واسطے فضلوں کی ہاتھوں سے مجھ کو میوائے مقصود کلا اس عمر فاروق عادل بھیا کی واسطے تو جہاں میں حضرت عثمان کے رو سے مجھے مت خجل کیجیے مجھے صاحب آیا کی واسطے بہار گائے آلے میں تیرے ہے میرے یہ التجا اللہ مشکل ہو میرے مولا علی مشکل خوشا کی واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے دے خوشی دل کو میرے سرسبز کر نخل مراد اس آزاد حسین لگتے ذکر صاحب لوا کی واسطے ہر طرف سے غوث غم نے آنکھیں گھیرا ہے مجھے دے پناہ یا رب شہید کربلا کی واسطے کون تجھ میں دادی سازش کو دے دے یا خدا جود در فریاد رس زین العبا کی واسطے میں بہت حیران ہوں کر رحم کی مجھ کو نظر باقی رضا پر علی مصطفیٰ رضا کی واسطے موسیٰ کا دم تقیو بانا کیو اشکری اور امام مہدی پیر ہدا کی واسطے یا الہی سب اٹھا لے درد اندوں کا بوجھ غوث العظم مجھ بھنڈاری
रहनमा की वास्ते या इलाही कर अता हमें या इलाही कर अता हमें ऐसे मोहब्बत मौला का जो हमारा वास्ता बने शफाअत मुस्तफा इलाही हशर में खैरुल वरा का साथ हो रहमत अलम जनाबे मुस्तफा का साथ हो या रब्बुल आलमीन মাইজ ভান্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ গৌসুল আজম মাইজ ভান্ডারের শাহ আহমদুল্লাহ কাদ্দাসুল্লাহ আজিজের আধ্যাত্ম শরাফতকে উসিলা করে গৌসুল আজম মাইজ ভান্ডারের শাহ আহমদুল্লাহ কাদ্দাসুল আজম মুবারকের রাঙ্গিনায় বসে খতমে কোরআন খতমে বুখারী সালাম রসানি তাওফা ताजदार मदीना रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा मुबारक पहुंचे गौसुल आज़म दस्तगीर अब्दुल कादिर जिलानी रोज़ा मुबारक पहुंचे खातमुल वलायतुल उज़्मा गौसुल आज़म भंडारी शाह अहमदुल्लाह क़द्दस रोज़ा मुबारक पहुंचे गौसुल आज़म की विरासत कुतुबुल अक़ताब जिलानी मौला गुलाम रहमान क़द्दस रोज़ा मुबारक पहुंचे हुजूर साथ मजबूर मौला अमीन अल-हक क़द्दस रोज़ा मुबारक पहुंचे खादिम अल-फ़क़रा सय्यद मुर्शिद रज़ी गौसुल आज़म मौला दिलबर हुसैन क़द्दस रोज़ा मुबारक पहुंचे मादाम सजदा ख़त्म रोज़ा मुबारक पहुंचे दादाउल शान साजे और हक क़द्दस रोज़ा मुबारक पहुंचे खलीफा गौसुल आज़म आशिकान गौसुल आज़म गुलामान गौसुल आज़म मुरीदान गौसुल आज़म मुहिब्बान गौसुल आज़म ताबईन गौसुल आज़म ताबईन गौसुल आज़म যারা পরজগের মাসুদ হয়েছে তাদের প্রত্যেকের রূহে সালাম দরুদ তওবা পৌঁছিয়ে দিন উলামায়ে মিল্লাত যারা এখানে হাজির হয়েছে হাত তুলেছে আমিন বলতেছে আমরা যারা উম্মিরা যারা হাত তুলেছি তাদের প্রত্যেকের এই সালাম দরুদ তওবা তাদের প্রত্যেকের আপনজন প্রিয়জন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন যারা বন্ধু-বান্ধব যারা পরজগতের বাসিন্দা হয়েছে তাদের প্রত্যেকের রূহে পৌঁছিয়ে দিন কুল্ল মুসলিমুন ওয়াল মুসলিমাত বিশ্বের সমস্ত মুসলমান নর নারীর উপর এই সালাম দরুদ তওবা তাজদার মদিনার উসিলায় পৌঁছিয়ে দিন আমরা যারা এখানে হাজির হয়েছি হাত তুলেছি আমিন বলতেছি আমাদের আপনজন প্রিয়জন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব যারা পরজগতের বাসিন্দা হয়েছেন এবং যারা ঘরে বসে আজকে হাত তুলেছেন আমিন বলতেছেন তাদের প্রত্যেকের রূহ আমাদের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে সালাম দরুদের তওবা কুল্ল মুসলিমুন ওয়াল মুসলিমাত বিশেষ শব্দের জন্য ইয়া রাব্বুল ইজ্জত আপনি খালেক আপনি মখলুককে সৃষ্টি করেছেন আপনি মখলুকের যারা শান্তি এখন করতেছে আপনার মখলুকের শান্তির জন্য আপনার কাছে খাস মেহরবানি আমরা কামনা করতে খাস করে বাংলাদেশের মানুষ তারা নিরীহ তাদের প্রতি আপনার তসরফাতে ভয় রহমতের নিগাহে করেন তাদের গ্রামাতা করে রুহি তাওয়াজ্জুহ দিয়ে তাদের প্রত্যেককে শান্তি এবং ইহজগৎ পরজগতের কল্যাণের জন্য কাজ করার আমরা যারা কাদেরিয়া মাজমানের তরিকায় বায়াত গ্রহণ করেছি আমরা প্রত্যেকে যেন উরুজ রুহানিয়ত হাসিল করে রেজায়ে মাওলা কুরবতে ইলাহি নসিব করতে পারি সেটাও আমাদেরকে নেক আমল করার তৌফিক আদা করুন নেক আমলের উসিলায় দিল মুরাদ মকসদ পুরা করে আমাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছার উসিলা করুন ইয়া গৌসুল আজম যারা এই কোরআন খতম বুখারী খতমের পেছনে কাজ করেছে খেদমত করেছে তাদের এই খেদমত যেন আখিরাতের জন্য নাজাতের উসিলা হয় রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بجود سبحان ربك العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.